হ্যালো শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। প্রথমেই দেখো ঢাকা 24 এই গল্পটি সলভ করি। তোমরা যারা ক্লাসে ছিল তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে গল্পটি পাস্ট, শুরুতে দেখো পাস্ট রেফার করে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ড্যাশ আ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ ড্যাশ। আচ্ছা দেখো এখানে দেখো বি আছে ব্রেকেটে, বি থাকার কারণে আমরা জানি এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার। এই গল্পটা যেহেতু পাস্ট নির্দেশ করে তাহলে ওয়াজ ওয়ার থেকে নিব। ওকে, দেয়ার ড্যাশ আ কিং, দেখো শূন্যস্থানের পরে আ কিং আছে, সো একটা কিং আছে, তাহলে এখানে আমরা অ্যান্সার বসাবো ওয়াজ। তাহলে প্রথমটার অ্যান্সার হচ্ছে দেয়ার ওয়াজ এ কিং, ঠিক আছে, ওয়াজ হবে। এরপরে দেখো বি নাম্বারটা ব্রেকেটে আছে হলো নো, এবং দেখো ঠিক শূন্যস্থানের আগে দেখো আমাদের কি আছে, সাবজেক্ট নাকি মডেল ভার্ব নাকি অক্সিলারি ভার্ব নাকি প্রিপোজিশন নাকি কোনো মেইন ভার্ব আছে। যদি এই বিষয়গুলো থেকে দেখি যে শূন্যস্থানের আগে ঠিক আগে অফ আছে, তো আমরা জানি যে অফ থাকলে অফের পরে ভার্বের সাথে আইএনজি বসে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে নোয়িং। এরপরে দেখো সি নাম্বারটা দেখো ব্র্যাকেটে আছে স্টপ, এবং ঠিক শূন্যস্থানের আগে আছে হলো অ্যাস্ট্রোলজার। এটা হচ্ছে সাবজেক্ট, একজন জ্যোতিষী ব্যক্তিকে বোঝাচ্ছে। সো শূন্যস্থানের আগে এটা কিন্তু অ্যাস্ট্রোলজার কোনো প্রিপোজিশন না, আবার কোনো মডেল ভার্ব না, আবার কোনো অক্সিলারি ভার্ব না, আবার কোনো মেইন ভার্বও না, জাস্ট সাবজেক্ট আছে। সো সাবজেক্ট থাকলে যেহেতু গল্পটা পাস্টে আছে, তাহলে যদি গল্পটা পাস্ট থাকে এবং সাবজেক্ট থাকে তাহলে এখানে আমরা কি বসাবো, ভার্ব টু বসাবো। আবার যদি গল্পটা প্রেজেন্ট থাকতো তাহলে তোমাদের কি হতো, আমরা দেখতাম যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো তাহলে ভার্বের সাথে এস বা ইএস হতো। এখানে কিন্তু এস বা ইএস হওয়ার সুযোগ নাই, যদিও অ্যাস্ট্রোলজার একটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরেও কিন্তু এস বা ইএস সুযোগ নেই, কারণ গল্পটা পাস্ট আছে। গল্পটা পাস্ট হলে ভার্ব টু হয়ে যায়। তাহলে আমাদের অ্যান্সারটা হবে স্টপড, STOPPED। আবার দেখো পি এর আগে এখানে ভায়েল থাকার কারণে ইডি করার সময় ডাবল পি হয়ে গেছে, স্টপড। আচ্ছা এরপরে দেখো আমাদের ডি নাম্বারটা দেখো ঠিক শূন্যস্থানের আগে কি আছে, নোর ঠিক আগে আছে হলো টু। আর আমরা জানি দেখো টু একটা প্রিপোজিশন, যদিও আমরা জানি যে টুর পরে প্রিপোজিশনের পরে আইএনজি বসে, বাট আমরা এটাও পড়েছিলাম যে তোমাদেরকে বলা হয়েছিল যে কয়েকটা জিনিসের পরে ভার্ব ওয়ান হয়। যেমন এর মধ্যে একটা জিনিস হচ্ছে টু, তারপরে ডিড, তারপর হচ্ছে মডেল ভার্ব, তারপর হচ্ছে লেট। হ্যাঁ, এই জিনিসগুলোর পরে কিন্তু ভার্ব ওয়ান হয়। সো আমাদের এখানে যে ডি নাম্বার যে উত্তরটা সেটা হচ্ছে যা আছে তাই হবে, বিকজ এর আগে দেখো টু আছে, শূন্যস্থানের আগে কিন্তু টু আছে। এমন না যে এখানে সাবজেক্ট আছে, এমন না যে এখানে প্রিপোজিশন আছে, এমন না যে এখানে আরেকটা মূল ভার্ব আছে। সো আমরা জানি তোমাদের রুলসে যে 4 নাম্বারটা, এই 4 নাম্বারটা রুলস তোমার প্রেজেন্ট থাকুক বা পাস্ট থাকুক, তাহলে এটা কি হবে, এইখানে সবসময় ব্রেকেটে যা থাকে তাই হবে। আচ্ছা তারপরে আমরা দেখো ই নাম্বারটা একটু সলভ করি। আচ্ছা এই নাম্বারটা দেখো যে ঠিক ব্রেকেটের আগে অ্যাস্ট্রোলজার আছে, হ্যাঁ, আর ব্রেকেটের মধ্যে আছে হলো টেল আছে, টেলের আগে শূন্যস্থানের আগে হলো অ্যাস্ট্রোলজার মানে ব্যক্তিকে, তা অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী, ব্যক্তিটা আছে। সো আমরা জানি যে ব্যক্তি থাকলে তোমার কি হবে, সাবজেক্ট আছে, ব্যক্তি একটা সাবজেক্ট, আর অ্যাস্ট্রোলজার একটা সাবজেক্ট। এটা কোনো মডেল ভার্ব না, এটা কোনো প্রিপোজিশন না, এটা কোনো তোমার অক্সিলারি ভার্ব না। সো সাবজেক্ট, যেহেতু গল্পটা পাঁচটা আছে তাহলে এটা ভার্ব টু হয়ে যাবে। তাহলে টেলের ভার্ব টু কি, টোল্ড। আচ্ছা
তারপরে দেখো আমাদের ঠিক এফ নাম্বারটা গেটের আগে, দেখো গেটের আগে যে শূন্যস্থানটা আছে, শূন্যস্থানের আগে কি আছে? এগেইন তোমার কিং, দেখো একটা ব্যক্তি, এগেইন ব্যক্তি, ঠিক আছে, কিং আছে। সো এটা আবার আমরা জানি প্রিপোজিশনের মধ্যে পড়ে না। 4 আর 6 নংয়ের কোনো রুলসের মধ্যে পড়ে না। আমাদের যে রুলসের শিটটা আছে সেখানে দেখবা 4 আর 6, হ্যাঁ, সেখানে 4 আর 6-এর মধ্যে কিন্তু পড়তেছে না। 4 আর 6-এর মধ্যে না পড়লে গল্পটা পাস্ট হলে ভাবটি করে দিয়ে আসবে, আর যদি গল্পটা প্রেজেন্ট হয় তখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকলে এস বা ইয়েস হবে। তাহলে এটা যেহেতু 4 আর 6-এর মধ্যে পড়ে না, কিং সাবজেক্ট, তাহলে ভার্ব টু করে দাও, তাহলে গট হবে। হ্যাঁ, এখানে কি হবে? গট ফিউরিয়াস, ঠিক আছে। অ্যান্ড জি নাম্বারটা দেখো, দিস ভেরি ইম্পর্ট্যান্ট, যে দেখো জি নাম্বারের আগে এন্ড আছে। এন্ডের ঠিক আগে, ইমিডিয়েট আগে যে ভাবটা যে ফরম্যাটে থাকে, পরেরটা আমরা সেই একই ফরম্যাটে করব। তাহলে আগেটা দেখো গেট থেকে গট করছো, তো পরেরটা তুমি জাস্ট ইডি করে দাও, ঠিক আছে। ইডি করলে তো অ্যান্সারটা হয়ে যায় কন্ডেমড, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো ইউ নাম্বারটা তুমি জানো যে এখানে কি আছে? সাবজেক্ট ইউ আছে। সো এখানে আচ্ছা, তোমাদেরকে আরেকটা একটু সোজা বুদ্ধি শিখাই। বুদ্ধিটা হলো, যদি দেখো কোনো সেন্টেন্সের মধ্যে যদি ইয়ে থাকে, ইনভার্টেড কমার মধ্যে যদি কোনো সেন্টেন্স থাকে, একটু শর্টকাট করো আর কি। একটু হ্যাঁ, শর্টকাটটা হচ্ছে যে ইনভার্টেড কমার মধ্যে যদি কোনো ভার্ব থাকে, ওই ভার্বটা ভার্ব ওয়ান করে আসবা। ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা দেখো, পরেরটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে আছে বাক্যটা। সো এটাকে তুমি ইয়ে করো, হ্যাঁ, জাস্ট যা আছে বসায় দাও। ইনভার্টেড কমার মধ্যে যদি থাকে বাক্য, তাহলে ওইখানে যা আছে এটা বসায় দাও, ঠিক আছে। তবে একটু সাবজেক্টের দিকে খেয়াল করো। যেমন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে অ্যাজ বা ইয়েস হবে। এখানে দেখো সাবজেক্ট থার্ড পারসন তো সিঙ্গুলার না, ইউ তো আর সিঙ্গুলার না, তো ওইখানে যা আছে তাই বসে দাও, কারণ এই বাক্যটা ইনভার্টেড কমার মধ্যে আছে। আচ্ছা, আই নাম্বারটা দেখো, এ বাক্যটা আসলে একটু তোমাদের জন্য ডিফিকাল্ট, তা একটু ডিফিকাল্ট, বাট আমি এখানে একটু হ্যাঁ, এটা কঠিন করতে চাচ্ছি না। এটা যেহেতু গল্পটা পাস্ট আছে, তোমরা তোমরা এটাকে পাস্ট করে দাও। আই যে এগুলাকে পাস্ট করে দাও, হ্যাঁ, যেহেতু গল্পটা পাস্ট আছে। এখন বলবা আগের আগের ভাবটা তো পাস্ট হলো না, কারণ আগেরটা ইনভার্টেড কমার মধ্যে ছিল, হ্যাঁ, এই কারণে পাস্ট হয়নি। আর এটা যেহেতু ইনভার্টেড কমার মধ্যে নাই, আবার গল্পটাও পাস্ট আছে, এই কারণে এটা এই ভাবটা করে দাও। আচ্ছা, দেখো পরেরটা কিন্তু আবার ইনভার্টেড কমার মধ্যে আছে, তাহলে এটাকে তুমি ভার্ব ওয়ান বসায় দাও, ঠিক আছে। তাছাড়াও দেখো এখানে সাবজেক্টের আগে উইল আছে, সাবজেক্টের আগে কি আছে? উইল আছে। উইল মডেল ভার্ব, আর ওই বাক্যে ভার্ব ওয়ানই হবে। যে বাক্যে কোনো সাবজেক্টের আগে বা পরে মডেল ভার্ব থাকে, তাহলে ওই বাক্যের ভার্ব ওয়ানই হবে। দেখো এল নাম্বারটাও কিন্তু সেম, এগেইন, যে তোমার ইনভার্টেড কমার মধ্যে আছে, সো তুমি এটা ভার্ব ওয়ান দিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা, এম নাম্বারটা দেখো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের রুলসে যে 6 নাম্বার যে ইয়েটা ভিডিও, যে রুলসটা আছে 6 নাম্বারটা, সেখানে আমি কিন্তু বলছিলাম যে উইথ এ ভিউ টু, তারপরে হচ্ছে তোমার প্রিপোজিশন, তারপরে হচ্ছে তোমার ভার্বের উপরে আরেকটা ভার্ব থাকলে, তারপরে তারপরে বলছে যে বাক্যের শুরুতেই ভার্ব থাকলে, তারপরে হচ্ছে হোয়াইল, তারপর হচ্ছে মাইন্ড, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে সাবজেক্টের উপরে ব্যক্তিগত সাবজেক্টের উপরে যদি বি ভার্ব থাকে, এর পরে আইনজি বসে। তো এখানে কয়েকটা ক্লু আছে যেগুলোর পরে আইনজি বসে। এখানে দেখো শুরুতেই কিন্তু ভার্ব আছে। সো আমি সেখানে বলছিলাম যে শুরুতেই ভার্ব থাকলে এবং সেই ভার্বের সাথে আইনজি বসে, তাহলে অ্যান্সারটা কী হবে?
তো অ্যান্সারটা হবে যে হিয়ারিং। এখানে অ্যান্সারটা কি হবে? হিয়ারিং হবে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার এন নাম্বারটা দেখো, যে এন নাম্বারটা আবার এগেইন 4 নাম্বার রুল। দেখো আমরা বলেছিলাম যে টু, ডিড, তারপর হচ্ছে মোরাল ভার্ব লেট, হ্যাঁ, এদের পরে ভার্ব ওয়ান বসে। সো এখানে যেহেতু লেট আছে বাক্যটাতে, এই কারণে এই অ্যান্সারটা কি হবে? ব্র্যাকেটে যা আছে তাই হবে। 2 নং, এখানে 2 নং যে ঢাকা ময়মনসিংহ বোর্ড 24। শুরুতেই গল্পের ধরন দেখলে বোঝাই যায় যে গল্পটা প্রেজেন্টে আছে। গল্পের ধরন দেখলে আমরা বুঝতে পারি যে গল্পটা প্রেজেন্টে আছে। সো দেখো এ নাম্বার যে শূন্যস্থানটা আছে, এ নাম্বারের শূন্যস্থানে ব্র্যাকেটে দেখো ব্র্যাকেটে কি আছে? ব্র্যাকেটে আছে হলো স্যাটিসফাই। তো আমি যদি বাক্যটা পড়ি, যে এটা দেখা যাবে যে হি ইজ নেভার, দেখো হি ইজ নেভার স্যাটিসফাইড হয়, হ্যাঁ, সন্তুষ্ট। এটা অটোমেটিক্যালি যাদের রিডিং স্কিল ভালো তারা এমনি অটোমেটিক্যালি আনবে যে স্যাটিসফাইড হবে, ঠিক আছে? তো হি ইজ নেভার স্যাটিসফাইড। আবার বি নাম্বারটা দেখো, একটু একটু দেখো। হ্যাঁ, বি নাম্বারটা দেখো যে হ্যাঁ নো আছে, ঠিক নোর আগে দেখো অলরেডি আছে। তো আমার যে রুলসটা আছে সেখানে দেখবা যে অলরেডি, রিসেন্টলি, হ্যাঁ, এগুলোর পরে এই যে এইগুলার যখন কোনো বাক্য থাকবে সেখানে সাবজেক্টের উপরে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি আনতে হবে। তোমরা একটু রুলসটা একটু খেয়াল করবা, দেখবা যে আমি ওখানে লিখে রাখছি যে কোনো বাক্যে যদি অলরেডি, রিসেন্টলি, হ্যাঁ, এই শব্দগুলো থাকে তাহলে সাবজেক্টের উপরে হ্যাভ হ্যাজ আনতে হবে। তাহলে দেখো সাবজেক্টের উপরে হ্যাভ হ্যাজ আনো। তো এখানে সাবজেক্ট হিসেবে কে আছে? সাবজেক্ট দেখো হি আছে, হি অলরেডি, সো হি এর সাথে হ্যাজ হয়। তো হি অলরেডি হ্যাজ, তাহলে দেখো হি অলরেডি হ্যাজ, এবং এরপরে যে ভার্ব, এই ভার্বটা ভার্ব থ্রি হবে। দেখো তো ভার্ব কি আছে? এরপরে ভার্ব হচ্ছে নো, তাহলে নোটা কি হয়ে যাবে? নোন, ঠিক আছে? তাহলে আমি একটু বাক্যটা আবার বলি। হি হ্যাড অলরেডি নোন, সরি, হি হ্যাজ অলরেডি নোন। আচ্ছা, তারপর হচ্ছে দেখো অ্যান্ড, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে এন্ডের আগে বা অর, হ্যাঁ, এগুলোর আগে পরে সেম ভার্ব হয়। তাহলে দেখো এন্ডের আগে দেখো ঠিক ইমিডিয়েট আগে হচ্ছে নোন হয়েছে, মানে ভার্ব ওয়ান থেকে ভার্ব থ্রি হয়েছে। ঠিক এন্ডের পরেও কিন্তু যে ভার্বটা আছে সেটা কিন্তু ভার্ব ওয়ান থেকে ভার্ব থ্রি হয়ে যাবে। তাহলে সি এর ভার্ব থ্রি কি বলো? সিন, এটাই অ্যান্সার। তারপরে দেখো পরেরটা দেখো, হি আছে, দেখো হি। পরের নাম্বারটা হচ্ছে টি, টি ব্র্যাকেটে আছে ওয়ান্টের আগে তুমি জানো আছে সাবজেক্ট হিসেবে হি আছে। এখানে কিন্তু প্রিপোজিশন নাই, হি কোনো প্রিপোজিশন না, হি কোনো মডেল ভার্ব না, হি কোনো অক্সিলারি ভার্বও না। সেক্ষেত্রে এটা হচ্ছে তোমার একটা সাবজেক্ট। তো আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, আর যেহেতু গল্পটা প্রেজেন্টে আছে, এই জন্যই যখনই গল্পটা প্রেজেন্ট থাকবে তোমাকে অবশ্যই ভাবতে হবে যে এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কিনা, এই বিষয়টা তোমাকে আগে মাথায় রাখতে হবে। কখন? যদি গল্পটা প্রেজেন্ট হয়। যদি গল্পটা প্রেজেন্টে আছে তাহলে, এবং আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার কিনা। এখানে দেখো যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, সো এই কারণে আমাদের সাথে ভার্বের সাথে কি যুক্ত হবে বলো? হি, দেখো হি কি হবে? হি ওয়ান্টস হবে, কিন্তু হি ওয়ান্টস হবে, এমন না যে এখানে ইউ আছে বা আই আছে বা ইউ আছে বা দে আছে। ইউ, আই, দে, উই, হ্যাঁ, এগুলো থাকলে কিন্তু এস বা ইয়েস হতো না, কারণ সেগুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার না, ঠিক আছে? তারপরে নাম্বারটা একটু দেখো। এখানে দেখো যে তোমার ইয়ে আছে, ঠিক আবার দেখো এন্ড আছে। এন্ডের আগের যে ভার্বটা সেটা কি? সেটা হচ্ছে টু নো। তাহলে দেখো এটা ভার্ব ওয়ান আছে, তাহলে পরেটাও ভার্ব ওয়ান, মানে কি মূল ভার্ব, এখানে কিন্তু এস বাই এস নাই, সো ব্রেকেটে যা আছে সেটাই আনো। সো ব্রেকেটে যা আছে সেটাই আনো। তাহলে যেটা আছে তাহলে কি হবে? সি হবে, ঠিক আছে, সি হবে। এরপরে এক নাম্বারটা দেখো, এক নাম্বারটা দেখো যে নো আছে, নোর আগে শূন্যস্থান আছে, আর শূন্যস্থানের আগে পরে আগে দেখো ফর আছে। ফর একটা কি বলো?
প্রিপোজিশন, ফর একটা কি প্রিপোজিশন। আর আমরা জানি প্রিপোজিশনের পরে কি বসে বলো, আইএনজি বসে, হ্যাঁ, সেটা কিছুক্ষণ আগেই বলছে। সো এখানে কি হবে, নোয়িং হবে অ্যান্সারটা। আচ্ছা, তারপরে দেখো এখানে আবার জি নাম্বারটা দেখো। এখানে কিন্তু তোমার দেখো ব্র্যাকেটে কি আছে, ইনস্পায়ার্ড আছে, ব্র্যাকেটে কি আছে, ইনস্পায়ার্ড, এবং এর শূন্যস্থানের আগে হ্যাজ আছে। সো শূন্য হ্যাজ কি বলো তো, সাবজেক্ট নো, প্রিপোজিশন নো, মডেল ভার্ব নো, হ্যাজ একটা অক্সিলারি ভার্ব। আমরা জানি কয়েকটা অক্সিলারি ভার্ব থাকলে ভার্ব থ্রি বসে, যেমন সেগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার বি, বিন, বিং, এদের পরে ভার্ব থ্রি বসে, হ্যাভিং, এদের পরে ভার্ব থ্রি বসে। তাহলে অ্যান্সারটা কী হবে, ইন্সপায়ার্ড হবে। অ্যান্সারটা কী হবে তাহলে, ইন্সপায়ার্ড হবে। তারপরে দেখো ইন্সপায়ার্ড হিম, এখানে দেখো এইচ নাম্বারটা যাদের রিডিং স্কিল ভালো তারা কিন্তু নিশ্চয়ই বলবে যে টু আন্ডারটেক, হ্যাঁ, আর টু আন্ডারটেক, অথবা আমরা বলি যে একটা বাক্যে দুটি ভার্ব থাকলে, হ্যাঁ, অথবা এটা বলছিলাম যে একটি বাক্যে দুইটি ব্রেকেট থাকলে পরেরটার সাথে আইএনজি করতে হয়, অথবা টু প্লাস ভার্ব ওয়ান করতে হয়, এটা আমরা কিন্তু অনেকবার বলছিলাম। তাহলে টু আন্ডারটেক এরকম হবে। তারপরে দেখো টু আন্ডারটেকের পরে আবার কিন্তু এন্ড আছে, টু আন্ডারটেকের পরে আবার কি আছে, এন্ড আছে। তো তো যা আছে তাহলে এন্ডের আগে যা বসেছে ভার্ব ওয়ান, তাহলে পরেরটাও ভার্ব ওয়ান বসে যাও, ক্যারি বসে যাও, ঠিক আছে। তারপরে দেখো এখন দেখো যে নাম্বারটা, যে নাম্বারটা ইভেনচুয়ালি, দেখো ইভেনচুয়ালি, যে নাম্বারটা কিন্তু শূন্যস্থানের আগে ইভেনচুয়ালি, এটা কিন্তু এটা কোনো কিছু নয় যে এলওয়াই যুক্ত শব্দ, তারপরে অলসো, নেভার, হ্যাঁ, হাউএভার, এগুলো কিন্তু শূন্যস্থানের আগে থাকলে এটা কিছু না। ঠিক এর আগে দেখো হুইচ আছে, হ্যাঁ, তো হুইচের আগে দেখো আবার কি আছে, টাক্স আছে। এটা কিন্তু দেখো আমাদের অবশ্যই এটা খেয়াল করতে হবে, হুইচ থাকলে ঠিক এর আগের ওয়ার্ডটাকে আমাদের ধরে নিতে হবে সাবজেক্ট বা সাবজেক্ট হিসেবে, হুইচ, হ্যাঁ, এগুলোর ঠিক আগের ওয়ার্ডটা দেখো না, এখানে হুইচের আগে টাক্স আছে, যেটা কিন্তু টাক্স প্লুরাল। তাহলে এখানে তোমার অবশ্যই এটা কোনো মডেল ভার্ব না, কিংবা অক্সিলারি ভার্ব না, কিংবা প্রিপোজিশন না, তাহলে আমাদের এটা সাবজেক্ট হিসেবে ধরে নিতে হবে, এবং সেটা প্লুরাল হওয়ার জন্য আমাদের ভার্বের সাথে এস বা ইয়াস হবে না। তাহলে অ্যান্সারটা যা আছে তাই বসে দাও। তাহলে কি হবে, তো রেজাল্টই বসায় দাও। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার দেখো এখানে কিন্তু কে নাম্বারটা, হ্যাঁ, কে নাম্বারটা দেখো কি আছে, লিড, হ্যাঁ, কে নাম্বারটা লিড আছে, এবং এখানে দেয়া আছে রেজাল্ট ইন ইন ইপক মেকিং, ইপক মেকিং ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশন অ্যান্ড, এবং দেখো এর আগে বাক্যতে দেখো সাবজেক্টটাকে, ইমিডিয়েট সাবজেক্ট কিন্তু দেখো এখানে প্লুরাল আছে, টাক্স, ঠিক আছে। সো সেক্ষেত্রে কিন্তু এখানে আবার লিডই হচ্ছে, আর লিড হিম ইন হিজ লং অ্যান্ড কন্টিনিউয়াস জার্নি ফ্রম হিজ helpless stop of Capman to his প্রেজেন্ট সিচুয়েশন অফ পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস। আচ্ছা, যাই হোক, তারপরে দেখো এল নাম্বারটা একটু দেখো, হি ড্যাশ হেল্পলেস স্টিল নাও হি উড নট হ্যাভ, ঠিক আছে। দেখো এই যে দেখো এই বাক্যটা, এই যে এম যে আছে যে বাক্যটা, হ্যাঁ, তো আমি তোমাদের যখন ইফের নিয়ম পড়িয়েছিলাম, কমপ্লিটিং সেন্টেন্সের ইফের নিয়ম পড়িয়েছিলাম, সেখানে বলছিলাম যে কমার পরে যদি যদি উড হ্যাভ বা কুড হ্যাভ থাকে, তাহলে প্রথম অংশে কিন্তু তোমার আনতে হবে, হ্যাঁ, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি আনতে হবে, ঠিক আছে, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি আনতে হবে। এখানে দেখো কমার পরে কিন্তু আমি একটু লাইনটা একটু পড়ি, তাহলে পড়লে বুঝতে পারবা। আচ্ছা, হি ড্যাশ হেল্পলেস স্টিল নাও, কমা দিয়ে আছে দেখো হি উড নট হ্যাভ, ঠিক আছে, এই যে দেখো উড নট হ্যাভ, কমার পরে উড নট হ্যাভ আছে, তার মানে আগের অংশে অবশ্যই কী হবে, হেড প্লাস ভার্ব থ্রি হবে। তাহলে আমরা একটু হেড প্লাস ভার্ব থ্রি করি, তাহলে হি, আচ্ছা, হি হ্যাড বিন, এই দেখো হ্যাড, হেড আনতে হবে, আবার বি এর ভার্ব থ্রি কি বিন হবে, বি এর ভার্ব থ্রি কি বিন হবে, এই যে হেডটা আনতে হয়েছে, এখন বলবো হেড কেন আনবো,
ওই যে দেখো কমার পরে উড হ্যাভ আছে। আর নিয়ম হচ্ছে আহ, আমরা কমপ্লিটিং সেন্টেন্স যারা করছি তারা জানে যে ইফযুক্ত ভার্ব ওয়ান হলে ওই পাশে সাবজেক্টের পরে উইল বসে, আবার ইফযুক্ত ভার্ব টু হলে ওই পাশে সাবজেক্টের পরে কি বসে, উড বা কুড বসে। আবার ইফযুক্ত হ্যাড প্লাস ভার্ব থ্রি হলে ওই পাশে উড হ্যাভ কুড হ্যাভ বসে। এখন দেখো সাবজেক্টের পরে এই যে কমার পরে উড হ্যাভ আছে, এই কারণে দেখো প্রথমটা কিন্তু হ্যাড বিন হয়ে গেছে। হ্যাড তোমাকে ধার করে আনতে হয়েছে, আর বি এর ভাব থ্রি হচ্ছে বিন। আচ্ছা এরপরেরটা দেখো, এরপরেরটা হচ্ছে দেখো এম নাম্বারটা। হ্যাঁ, এই যে এম নাম্বারটা আমরা জানি হ্যাভের পরে কিন্তু কি বসে বলো, হ্যাঁ, হ্যাভ হ্যাজ হ্যাড, তারপর হচ্ছে বি বিন বিং, হ্যাঁ, এদের পরে ভাব থ্রি বসে, এখানে হ্যাভ আছে। সো হ্যাভের পরে দেখো আমরা জানি ব্র্যাকেটে বি আছে, বি এম এমনি জানি এম ইজ আর ওয়াজ আর, কিন্তু এখানে তো হ্যাভ আছে শূন্যস্থানের আগে, তাহলে বি এর ভাব থ্রি হচ্ছে বিন, বি এর ভাব থ্রি কি বিন হবে। আচ্ছা এরপরে হচ্ছে এন নাম্বারটা আমরা জানি দেখো বাক্যের শুরুতে থাকলে কিন্তু আইএনজি বসে, তাহলে ইনভেন্টিং দিয়ে দাও। ঠিক আছে, বাক্যের যেহেতু শুরুতে আছে তাহলে ইনভেন্টিং দিয়ে দাও। আচ্ছা তারপরে হচ্ছে দ্য লাইফ অফ আর ফার্মার্স আর ফুল অফ হার্ডশিপ। ওকে সরি, এটা অন্যটাতে চলে গেছে। সো এই পর্যন্তই থাকুক, যেহেতু আমার মোবাইলের তোমার ইয়ে নাই, স্টোরেজ নাই। সো ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এই যে 3 নংটা একটু 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 আলোচনা করি জাস্ট। রাজশাহী বোর্ড এটা খুবই গুরুত্বপূর্ণ মনে হলো। তো এখানে দেখো লাইফ অফ আর ফার্মার্স জাস্ট ফুল অফ হার্ডশিপ, দেখো এই যে হার্ডশিপ। তো এইখানে দেখো আমরা বলছিলাম যে আমাদের টপিকটা যদি কোনো প্রবলেমেটিক হয় বা পপুলার হয়, ঠিক বা প্রেজেন্ট সিচুয়েশনকে বা সত্য কোনো বিষয়কে নিয়ে ডিল করে, তাহলে আমরা গল্পটা ধরে নিব প্রেজেন্টটা আছে। তাহলে দেখো আমার আওয়ার দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স, ঠিক আছে, আমাদের কৃষকদের জীবন। ঠিক আছে, এখানে জীবনটা, হ্যাঁ, অফার পরে মোস্টলি তুমি হচ্ছে আগের আগের দ্য লাইফ, দেখো এটা দ্য লাইফটা হচ্ছে তোমার সিঙ্গুলার, এই জন্যই আমরা কি ফার্মার্সদের জীবন, তাহলে এখানে কি হবে, ইজ হবে। ঠিক আছে, তো ইজ দিবা, কারণ হচ্ছে গল্পটা কি প্রেজেন্ট আছে, গল্পটা কি আছে প্রেজেন্ট আছে। আর এরপর দেখো বি নাম্বারটা মেনি এ ফার্মার, এটা একটু বলছে যে মেনি থাকলে এমনি কিন্তু আমরা হয়তো এমনি বুঝি যে মেনির পরে প্লুরাল হয়, কিন্তু এখানে আবার এ ফার্মার আছে, এই নিয়মটা একটু ভিন্ন, এই কারণে আমি তোমাদের নিয়ে এটা আলোচনা করতে চাচ্ছি তোমাদের সাথে। মেনি এ ফার্মার, মেনি দ্বারা আবার দেখো প্লুরাল বোঝা, আবার এখানে এ দ্বারা আবার সিঙ্গুলার বোঝা, তবে একটু খেয়াল রাখতে হবে যে মেনি এ থাকলে সিঙ্গুলারই ধরে নিতে হবে। তো এখানে দেখো আমরা ব্রেকেটে দেখো নট আছে, ব্রেকেটে কি আছে, নট আছে। তো আমরা আমাদের 1 নং রুলেই বলছিলাম যে ব্রেকেটে যদি নট থাকে আর গল্পটা প্রেজেন্ট থাকলে হয় তোমার ডু নট হবে, নাহলে ডাজ নট হবে। আচ্ছা এখানে কি হবে, যেহেতু সাবজেক্টটা মেনি এ সিঙ্গুলার বোঝায়, তাহলে ডাজ নট হবে, তাহলে এখানে কি হবে, ডাজ নট হবে। আবার যদি গল্পটা পাস থাকতো তাহলে ডিড নট হতো। ঠিক আছে, আর ডাজ নট কেন, কারণ এই যে মেনি এটা তো আর ইয়ে না, এটা সিঙ্গুলার হওয়ার কারণে তোমার ডাজ নট হতে বাধ্য হচ্ছে, এমন না যে যদি সিঙ্গুলার না হতো তাহলে এটা তোমার কি হতো, ডু নট হতো। আর এটা না থাকলে এটা আবার প্লুরাল হয়ে যেত, মেনি ফার্মার্স, ধরো মেনি ফার্মার্স, হ্যাঁ, এটা আবার প্লুরাল হয়ে যেত, শুধু এ থাকার কারণে মেনি থাকা সত্ত্বেও এটা সিঙ্গুলার হয়ে গেছে। তো মোটামুটি এইগুলাই, পরেরগুলা আবার অলরেডি যেগুলো আছে স্টোরেজে নাই। সো তোমরা একটু খেয়াল করো, এই পর্যন্ত দেখলে মোটামুটি আরও ভিডিও আছে, এগুলো দেখলে মোটামুটি তোমরা বুঝতে পারবা। ওকে, একটু নিজেরা একটু প্র্যাকটিস করো, প্রবলেম হলে আমাকে ইনবক্সে জানাবা।